নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প যাকে ঘুষ দিতে হয়। মোটর চলে আসতে ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়। স্পিড দেবার জন্য অভ্যাস নিষ্পিস করে ওঠে প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাবার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না, কিন্তু সস্ত্রীক হাওয়া খেতে বের হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে। নিজেদের দামি মোটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রয়ে শুয়ে চেটে পুটে উপভোগ করতে ভালোবাসে। এত বড়, এত দামি, এমন চকচকে মোটর গাড়িয়ে চলেছে শহরের পিচ ঢালা পথে। শুধু এই সত্যটাই যেন একটানা শিহরণ হয়ে থাকে সুশীলার। তারপর আছে পুরনো সস্তা বাজে মোটর গাড়ি চলা দেখে মুখ বাঁকানোর শোক। আর আছে বোঝাই ট্রামবাসীর দিকে তাকিয়ে ৩ বছর আগেকার কল্পনাতীত স্বপ্নজগতে বাস্তব প্রত্যক্ষ বিচরণের অনুভূতি। ট্রামের হাতল ধরে আর বাসের পেছনে মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয়, এক অদ্ভুত মায়া, যাতে গর্ব বেশি। ৩ বছর আগে মানুষকে তো এমনিভাবে ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো। স্বামীর অতীত, সাধারণতের দুর্দশা আজ বড় বেশি মনে হওয়ায় ট্রামবাসের বাদুরঝোলা মানুষদের প্রতি উত্তপ্ত দরদ জাগে সুশীলার। মাখন সিগারেট ধরিয়ে এপাশে ধোঁয়া ছেড়ে ওপাশে সুশীলার দিকে আর চোখে চেয়ে প্রায় সবিনয় নিবেদনের সুরে বলে, কে ভেবেছিল আমরা একদিন মোটর হাঁকাব? সুশীলা বিবেচনা করে জবাব দেয়, সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে। পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলো। হোমা, এত ভালো ছেলের চাকরি কিনা ১০০ টাকার! কত অবজ্ঞা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা স্বামীকে দিয়েছে সুশীলার মনে পড়ে। চালাকও হয়েছে সে আজকাল একটু, ভেবেচিন্তে তাই সে বলে, আমি জানতাম। মাখনের মনে পড়ে সুশীলার আগের ব্যবহার। একটু খাপচারা সুরে সে জিজ্ঞাসা করে, জানতে? জানতাম বই কি, বড় হবার টাকা রোজগার করার ক্ষমতা তোমার ছিল, আমি জানতাম। তাই না অত খোঁচাতাম তোমাকে, টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না, তাই খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে জিদ লাগালাম। সত্যি, তোমার জন্য ছাড়া এত টাকা। ড্রাইভার, আস্তে চালাও। সুশীলা তখন বলে, কিন্তু যাই বলো, দাস সাহেব না থাকলে তোমার কিছুই হতো না। মাখন হাসে, বলে, তা ঠিক, কিন্তু আমি না থাকলেও আর দাস সাহেব ফাঁপাতো না। কি ঘুষটাই দিয়েছি শালাকে। কত কন্ট্রাক্ট দিয়েছে তোমাকে? এমনি দিয়েছে? অত ঘুষ কে দিত? গাড়ি চলছে, আস্তে আস্তে গড়িয়ে চলছে। আরেকখানা গাড়ি, দামি কিন্তু পুরনো, পাশ দিয়ে বেরিয়ে গিয়ে খানিক এগিয়ে স্পিড কমিয়ে প্রায় থেমে গেল। মাখনের গাড়ি কাছে গেলে পাশাপাশি চলতে লাগলো দাস সাহেবের গাড়িটা। কোথায় চলেছেন? দাস সাহেবের দৃষ্টি তার মুখে, বুকে, কোমরে চলাফেরা করছে টের পায় সুশীলা। অন্দর থেকে উঁকি দিয়ে বৈঠকখানায় দাস সাহেবকে সে অনেকবার দেখেছে। লজ্জায় তার সর্বাঙ্গ কুঁচকে যায়। এই মহাপুরুষটি তার স্বামীকে ট্রামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে চড়ার অবস্থায় এনেছেন। শ্বশুর, ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন। ইনি দেবতার সামিল। আপনার স্ত্রী? আগে। দাস সাহেবের প্রশ্নের মানে মাখন বোঝে।
তার মতো হঠাৎ লাখপতি কয়েকজনকে সে জানে, যারা মোটর হাঁকায় শুধু বাজারের স্ত্রীলোক নিয়ে, বাড়ির স্ত্রী বাড়িতেই থাকে। সুশীলা ভাবে, তাতে আর আশ্চর্য কি? যেরকম উনি বুড়িয়ে গেছেন অল্প দিনে, ওর কাছে আমাকে নেহাতি কচি দেখায়। দুটি গাড়ি ততক্ষণে থেমেছে। পিছনে অন্য গাড়ির হর্ন শুরু করেছে অভদ্র আওয়াজে। দাস সাহেব নেমে এই গাড়িতে এসে ওঠে। ড্রাইভারকে বলে দেওয়া হয় এ গাড়ির পেছন পেছন আসতে। দাস সাহেব ভেতরে ঢোকা মাত্র মাখন আর সুশীলা টের পায় এই বিকালবেলায় সে মদ খেয়েছে। আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় করিয়ে দেননি? হ্যাঁ, এই যে দিচ্ছি। শুনছ, ইনি আমাদের মিস্টার দাস। পরনের বেনারসির রঙের মতো সুশীলা সলজ্জ ভঙ্গিতে একটু হাসে। নববধূর মতো, বইয়ের মতোই যে তাকে দেখাচ্ছে সুশীলা, তাতে সন্দেহ ছিল না। দাস সাহেব আলাপি লোক, অল্প সময়ে আলাপ জমিয়ে ফেলে। যে চাপা ক্ষোভ শুরু হয়েছিল মাখনের মনে, অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে। স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছে, বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়া হয়ে তাদের ঘাড়ে চাপে না। অন্তত যাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার কিছুমাত্র প্রয়োজনও মানুষটা যদি বোধ করে। বারবার এই কথাটাই মাখনের মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করার কথা দাস ভাবতেও পারত না। দাস বলে, চা খেয়েছেন? সুশীলা বলে, না। আসুন না আমার ওখানে, চাটা খাওয়া যাবে। মাখনের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয়, সেই কন্ট্রাক্টের কথাটা আপনার সঙ্গেও আলোচনা করা যাবে। আপনাকে খুঁজছিলাম। মাখনের দুচোখ জল জল করে ওঠে। সুশীলার নিঃশ্বাস আটকে যায়। আজ কদিন ধরে মাখন এই কন্ট্রাক্টটা বাগাবার চেষ্টা করছিল। প্রকাণ্ড কন্ট্রাক্ট, লাখ টাকার উপর ঘরে আসবে। দাস যেন কেমন আমল দিচ্ছিল না তাকে, কথা তুললে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। ঈশ্বরী প্রসাদকে ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের দহরম মহরম দেখে ব্যাপারটা অনেকটা অনুমান করে নিয়ে আশা একরকম মাখন ছেড়েই দিয়েছিল। দাস আজ ও বিষয়েই তার সঙ্গে কথা কইতে চায়। এই দরকারে তাকে খুঁজছিল। সম্ভ্রান্ত শহরতলিতে দাসের মস্ত বাড়ি, সামনে সম্ভ্রান্ত বাগান। অনেকগুলি চাকর খানসামা নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে। বিয়ে করেননি, বউ নেই। আত্মীয় স্বজনদের সে সাহায্য করে, কিন্তু কাছে রাখে না। শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে 2-4 দিনের জন্য, ছুটি ভোগ করার মতন। যেই আসুক, সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেবার হুকুম জারি করে দাস তাদের ভেতরে নিয়ে বসায়। ঘরের সাজসজ্জা আর আসবাবপত্র তাকিয়ে তাকিয়ে দেখে সুশীলা। নিজেদের বাড়িতে এখানকার কোনো বিশেষত্ব আমদানি করবে মনে মনে স্থির করে। তারপর আসে চা। এ কথা হতে হতে আসে কন্ট্রাক্টের কথা। সুশীলার সামনেই আলোচনা চলতে থাকে। গভীর আগ্রহের সঙ্গে সেসব কথা শুনবার এবং বোঝবার চেষ্টা করে। উত্তেজনায় তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে। মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হবার পর সুশীলার দিকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না। কথাতেই তাকে মুশকুল মনে হয়। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসে। ঘরে আলো জ্বলে স্নিগ্ধ। তারপর দাস বলে, হার্ডওয়ারের সঙ্গে কথা বলা দরকার, বসুন, ফোন করে আসছি। ঘর থেকে বেরিয়ে যাবার আগে সুশীলার দিকে চেয়ে হেসে বলে, খালি কাজের কথা বলছি, রাগ করবেন না। সুশীলা তাড়াতাড়ি বলে, না না। দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে, 1.25 লক্ষের মতো হবে, বেশিও হতে পারে। ফেরবার পথে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি যাব। গলা বুঝে আসে সুশীলার। খানিক পরে ফিরে আসে দাস। মাখনবাবু? আগে হার্ডওয়ারের সঙ্গে কথা বললাম, আপনাকে গিয়ে একবার কথা বলতে হবে। কাগজপত্রগুলো নিয়ে আপনি এক্ষুনি চলে যান, 2 সই করিয়ে নিয়ে আসবেন।
দাস নিশ্চিতভাবে বসে। আমরা ততক্ষণ গল্প করি, আপনাদের না খাইয়ে ছাড়ছি না। দাস একটা সিগারেট ধরায়, সুশীলাকে বলে, উনি ঘুরে আসুন, আমরাও ততক্ষণ আলাপ জমাই। আর এক কাপ চা খাবেন? সুশীলা আর মাখন মুখ চাওয়াচাই করে। পাকা ঘুরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে। মাখন আর সুশীলা দুজনেরই মনে হয় আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে, অকথ্য বিশৃঙ্খল উদ্ভট আওয়াজ। তারপর মাখন বলে, তুমি চাটা খাও, আমি চট করে ঘুরে আসছি। সুশীলা ঢোক গিলে বলে, দেরি করো না। না, যাবো আর আসবো। গাড়ি রাস্তাতে পড়তেই মাখন ড্রাইভারকে বলে, জোরসে চালাও, জোরসে।